বোলিং মাস্টার ক্লাসের পর ব্যাট হাতে বাংলাদেশের ত্রাণকর্তা হয়ে আসলেন রাকিবুল হাসান, এস এম মেহরাব, রিপন মণ্ডল এবং আব্দুল গাফফার সাকলাইন। ৩৬ থেকে ৫৩, মাত্র ১৭ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ততক্ষণে খাদের কিনারায় বাংলাদেশ। সহজ ম্যাচটা হারতেই বসেছিল, কিন্তু রাকিব, রিপনরা লড়াই চালিয়ে গেলেন, দাঁতে দাঁত চেপে চোখে চোখ রেখে ৪ ছক্কার বৃষ্টি ঝরিয়ে বাংলাদেশকে নিয়ে গেলেন কাঙ্ক্ষিত গন্তব্যে। কিন্তু ম্যাচ গড়ায় সুপার ওভারে, আর সুপার ওভারে গিয়ে পাকিস্তানের কাছে নথি স্বীকার করতে হয়েছে বাংলাদেশকে। হাবিবুর রহমান সোহানের ইলেকট্রিক ব্যাট সুইং, ফলাফল বিশাল ছক্কা। রাইজিং স্টার্স এশিয়া কাপ ফাইনাল জিততে বাংলাদেশের দরকার মাত্র ১২৬ রান, কিন্তু দুই ওপেনার সোহান এবং জিশান আলমের যেন শিরোপা ছুঁয়ে দেখতে আর তর সইছে না। শুরু থেকেই অ্যাটাক চলল পাকিস্তান শাহিনসের বোলারদের উপর। ২ ওভারে বাংলাদেশের রান কোনো উইকেট না হারিয়ে ২১। তৃতীয় ওভারে জিশানের উইকেট তুলেও স্বস্তি পায়নি পাক বোলাররা, কেননা সোহান আছেন নিজের চেনা ছন্দেই। ৪ ছক্কা হাঁকানোকে যেন পরিণত করেছেন ডাল ভাতে। ১ ছক্কা ২-৪-এ ততক্ষণে ১৪ রান চলে এসেছে। শেষ বলটাও ছিল বাউন্ডারি হাঁকানোর মতোই, কিন্তু এবার ভাগ্য সহায় হয়নি সোহানের। লেগ সাইডে মারতে গিয়ে কানেক্ট হয়নি ঠিকঠাক। সোহান ক্যাচ তুলে দিয়ে ফিরে যান ২৬ রানেই। প্রথমবারের মতো চাপে পড়ে বাংলাদেশ। ঠিক পরের ওভারেই ৫ বলে কোনো রান না করে অঙ্কন ফিরে গেলে সেই চাপ আরও বেড়ে যায়। ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার মোমেন্টামও খুঁজে পায় পাকিস্তান। এমন সময় মাঠে আসেন ক্যাপ্টেন আকবর আলী। ইয়াসির রাব্বিকে সাথে নিয়ে তখন বাংলাদেশের ইনিংসের ভিত গড়ার দায়িত্ব পড়ে ক্যাপ্টেনের কাঁধেই। ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৪৩ রান। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। কিন্তু এরপরই যেন খেয়ে হারায় টাইগাররা। সুফিয়ান মুকিমের স্পিন ভেলকিতে দিশেহারা হয়ে পড়ে টাইগার ব্যাটাররা। একে একে ফিরে যান আকবর আলী, ইয়াসির রাব্বি, মাহফুজুর রাব্বি, মৃত্যুঞ্জয় চৌধুরীরা। চোখের পলকে ৭ উইকেট হারিয়ে পাল্টে যায় সমীকরণ। চালকের আসন থেকে ছিটকে যায় বাংলাদেশ। রাকিবুল মাঠে নেমেই শুরু করেন আগ্রাসী ব্যাটিংটা। একের পর এক উইকেট পড়লেও অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স থিওরিতেই খেলতে থাকেন তিনি। বাংলাদেশকে নিয়ে যান লক্ষ্যের কাছাকাছি। এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনাল ম্যাচ। বাংলাদেশ দল আর চ্যাম্পিয়ন শিরোপার মধ্যে বাধা কেবল পাকিস্তান শাহিনস। পাকিস্তানের ব্যাটিং ইনিংসের প্রথম বলেই বাংলাদেশের স্পষ্ট বার্তা, এক চুলো ছাড় দেয়া হবে না তাদেরকে। চ্যাম্পিয়ন শিরোপাটা শুধুই বাংলাদেশের। পাক ওপেনার ইয়াসির খান প্রথম বলেই একটা দ্রুত রান নিতে গেলেন, তবে আব্দুল গাফফার সাকলাইনের দারুণ এফোর্টে প্রথম বলেই উইকেটের দেখা পেয়ে গেল বাংলাদেশ। রান আউট হয়ে ফিরতে হলো ইয়াসির খানকে। ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশের নায়ক বনে যাওয়া রিপন মণ্ডল প্রথম ওভারটাই খরচ করলেন মাত্র একটা রান। এরপর আকবর আলীর বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি। দ্বিতীয় ওভারেই বল তুলে দেন পার্ট টাইমার এস এম মেহরাবকে। নিজের প্রথম বলেই বাজিমাত করেন মেহরাব। একটা কুইকার ডেলিভারিতে মোহাম্মদ ফাইককে বোকা বানিয়ে করেন ক্লিন বোল্ড। ২ উইকেটে তখন পাকিস্তানের সংগ্রহ মাত্র ১ রান, যেন কোনো ফুটবল ম্যাচের স্কোর লাইন। চাপে পড়া পাকিস্তানকে টেনে তোলার চেষ্টা করেন গাজী ঘড়ি এবং মাস সাদাকাত। ইনিংসের পঞ্চম ওভারে আকবর বোলিংয়ে আনেন রাকিবুল হাসানকে। স্পিনার রাকিবুল এসেও নিজের প্রথম বলেই উইকেটের দেখা পেয়েছেন। এবার আউট হয়েছেন গাজী ঘড়ি। পাওয়ার প্লে শেষে তবুও পাকিস্তানের স্কোরবোর্ডে ৪০টা রান, কারণ কলস ছেড়ে বেরিয়ে মাস সাদাকাত আক্রমণাত্মক ক্রিকেটটাই খেলছিলেন পুরোটা সময় ধরে। এবার সপ্তম ওভারে আকবর আটলেন আরও একটা মাস্টার প্ল্যান। বোলিংয়ে আনেন জিশান আলমকে। পার্ট টাইমার জিশানও ক্যাপ্টেনের আস্থার প্রতিদান দিয়েছেন। ২-৪-১ ছক্কায় ১৭ বলে ২৩ রান করে ক্রমশই ভয়ানক হয়ে উঠতে থাকা সাদাকাতকে আউট করে ৪ উইকেট হারিয়ে ৭ ওভারে ৪৯ রান তোলা পাকিস্তান এরপর চাপে পড়ে যায়। পরের ৩ ওভারে তুলতে পারে মাত্র ১৩টা রান। ১০ ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় ৬২ রানে। ইনিংসের নবম ওভারে মাত্র ২ রান খরচ করা আব্দুল গাফফার সাকলাইনের হাতে ১১তম ওভারেও বল তুলে দেন আকবর। ওভারের চতুর্থ বলেই চোখ ধাঁধানো একটা অফ কাটারে সাকলাইন উড়িয়ে দেন ২৫ রান করা আরাফাত মিনহাসের স্টাম্প। এরপর উচ্ছ্বসিত সাকলাইন রোনালদোর বিখ্যাত সিউ সেলিব্রেশন করে লাইমলাইট কেড়ে নেন। ১২তম ওভারে মাহফুজুর রাব্বিও এসে করেন কিপ্টে বোলিংটাই। ১২ ওভার না পেরোতেই পাকিস্তানের রান রেট নেমে ৬-এর নিচে চলে আসে। ১৩তম ওভারেও সেই চাপ অব্যাহত রাখেন রাকিবুল। ওভার শেষ করেন মাত্র ২ রান খরচ করে। স্পিনে পাকিস্তানের অস্বস্তি হচ্ছে বুঝতে পেরেই প্রথম ১৫ ওভারের ১১ ওভারই স্পিনারদের দিয়ে করিয়েছেন আকবর।
ইনিংসের 15 এবং নিজের শেষ ওভারে আবারও রাকিবুলের আঘাত, আবারও সিনারিওতে ক্রিস্টিয়ানো রোনালদো। উইকেট তুলে এবার সাকলাইনের পর রাকিবুলের সিউ সেলিব্রেশন। 15 ওভার শেষে 6 উইকেট হারিয়ে পাকিস্তানের রান দাঁড়ায় মাত্র 76।